বার্ডওয়ান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার জেনারেল বিভাগের পল সায়েন্সের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 5 নম্বরের 10টি প্রশ্নের সাজেশন দেব বন্ধুরা। তো এই 10টি প্রশ্ন আপনারা যদি ভালো করে পড়তে পারেন, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে আপনাদের 6টা 5 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে 4টে প্রশ্ন লিখতে হয়। আপনারা ওই 4টি প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবেন। এই যে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 10টা প্রশ্ন দেখাবো, আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু বন্ধুরা আপনাদের আর সময় বেশি দিন নেই, তাই যতটা সম্ভব অল্প প্রশ্ন দেওয়ারই চেষ্টা করেছি। তো অবশ্যই আপনারা এই 10টি প্রশ্ন অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো দেখুন বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা রেখেছি 5 নম্বরের, দেখুন, সত্যগ্রহের মূল নীতিগুলি উল্লেখ করো। সত্যগ্রহের মূল নীতিগুলি উল্লেখ করো। অবশ্যই আপনারা এই যে 10টি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। এই 10টি কোশ্চেনের মধ্যে আপনাদের যে 6টি প্রশ্ন আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে থাকবে 5 নম্বরে, তার মধ্যে 4টা লিখতে হয়। সেই 4টি প্রশ্ন আপনারা আশা করি কমন পেয়ে যাবেন। এই 10টি প্রশ্নই কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের রামমোহন রায়ের প্রবর্তিত বিভিন্ন সমাজ সংস্কারগুলি উল্লেখ করো। ভারতের রামমোহন রায় প্রবর্তিত বিভিন্ন সমাজ সংস্কারগুলি উল্লেখ করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের অন্তর্গত স্বামীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের অন্তর্গত স্বামীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কৌটিল্যর উপস্থাপিত দণ্ডনীতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। কৌটিল্যের উপস্থাপিত দণ্ডনীতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদের যে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়। সেই 10 নম্বরের প্রশ্ন ওপর একটি ভিডিও করার চেষ্টা করব। খুব অল্প প্রশ্নই দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনাদের আর বেশি দিন নেই পরীক্ষাকে। তো এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্সের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য 10 নম্বরের প্রশ্নের সাজেশন দেবো। তার পরবর্তী ভিডিওর মাধ্যমে 2 নম্বর প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব। এখানে তার পরের প্রশ্নটা দেখুন, আম্বেদকরের সামাজিক ন্যায় বলতে কি বুঝিয়েছেন, বা আম্বেদকরের সামাজিক ন্যায় ধারণাটির উপর সংক্ষেপে আলোচনা করো। আমাদের প্রশ্নটা এভাবেও আসতে পারে যে আম্বেদকরের সামাজিক ন্যায় বলতে কি বুঝিয়েছেন, অথবা আম্বেদকরের সামাজিক ন্যায় ধারণাটির উপর সংক্ষেপে আলোচনা করো। স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদের 5টি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। কিংবা যদি বলে যে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদের 5টি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো, কিংবা প্রশ্নটা যদি এভাবে আসে যে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদের ধারণাটি আলোচনা করো। স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদের ধারণাটি আলোচনা করো, একই উত্তর হবে। রামমোহন রায় কেন ব্রিটিশ শাসনকে স্বাগত জানান, তার সংক্ষেপে আলোচনা করো। রামমোহন রায় কেন ব্রিটিশ শাসনকে স্বাগত জানান, তার সংক্ষেপে আলোচনা করো। কিংবা আপনাদের প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতে ঔপনিবেশিক শাসন সম্পর্কে রামমোহন কী চোখে দেখেছিলেন। ভারতে ঔপনিবেশিক শাসনকে রামমোহন কী চোখে দেখেছিলেন। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতে ব্রিটিশ শাসন সম্পর্কে রামমোহন রায়ের উপলব্ধির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে ব্রিটিশ শাসন সম্পর্কে রামমোহন রায়ের উপলব্ধির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, একটাই উত্তর হবে। রামমোহন রায় কেন ব্রিটিশ শাসনকে স্বাগত জানান, তার সংক্ষেপে আলোচনা করো। অথবা ভারতীয় ঔপনিবেশিক শাসনকে রামমোহন কী চোখে দেখেছিলেন, বা ভারতীয় ঔপনিবেশিক শাসনকে রামমোহন কী চোখে দেখেছিলেন, অথবা ভারতে ব্রিটিশ শাসন সম্পর্কে রামমোহন রায়ের উপলব্ধির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে ব্রিটিশ শাসন সম্পর্কে রামমোহন রায়ের উপলব্ধির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, একটাই উত্তর হবে। তারপরের প্রশ্নটা দেখুন, রামমোহন রায় কেন ব্রিটিশ শাসনকে স্বাগত জানাছিলেন, এটা দেখালাম। রাষ্ট্র ও সমাজের মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে অধিক গুরুত্বপূর্ণ এবং কেন। রাষ্ট্র ও সমাজের মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে অধিক গুরুত্বপূর্ণ এবং কেন। প্রশ্নটা আপনাদের এভাবে আসতে পারে যে রাষ্ট্র এবং সমাজের মধ্যে রবীন্দ্রনাথের যে ধারণাটি সেটি সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্র ও সমাজের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মতামত বা যে ধারণাটি আছে সেটি সংক্ষেপে আলোচনা করো, এভাবে প্রশ্নটা আসতে পারে, একটাই উত্তর হবে। তারপরের প্রশ্নটা দেখুন,
গান্ধীজির অছি পরিষদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গান্ধীজির অছি পরিষদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কিংবা গান্ধীর অছি ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। গান্ধীর অছি ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। বা এভাবে আসতে পারে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গান্ধীজি যে অছি ব্যবস্থাটা প্রবর্তন করেছিলেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বা সেই সম্পর্কে লেখো। তারপরের প্রশ্নটা দেখুন, আম্বেদকর ভারতীয় জাত ব্যবস্থাকে কিভাবে অবলুপ্ত করতে চেয়েছিলেন তা সংক্ষেপে লেখো। আম্বেদকর ভারতীয় জাত ব্যবস্থাকে কিভাবে অবলুপ্ত করতে চেয়েছিলেন তা সংক্ষেপে লেখো। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।